নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। মৃণালবাবু, অমিতবাবু এবং অনেকেই ওই ক্যাশ কনভার্সন সাইকেল এবং ওই ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি আগেই বলেছিলাম এই জটিল অঙ্কগুলি আমি সাধারণত করি না। আমি কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির গাইডেন্স দেখে আমি এগুলোর উপর সিদ্ধান্ত নিই। অঙ্কটি জটিল, আমি চেষ্টা করব যতটা সহজ করে সম্ভব আপনাদের বোঝানো। দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে সব মাথার উপর দিয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করবেন, আমি চেষ্টা করছি সহজ করার। দেখুন, সবটাই ক্যাশ নিয়ে, ক্যাপিটাল নিয়ে কথা। মানে একটা কোম্পানি যখন কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট তৈরি করে তার তো ক্যাশ লাগে। সে ক্যাশ ধারেই নেক বা যাই নেক বা ধারেই বিক্রি করুক, একটা ক্যাশ তো তাকে ডিল করতে হয়, দায়িত্ব তো ক্যাশের থাকে। ক্যাশ মানে ক্যাপিটাল। তা এই যে কাজ করছে, মাল তৈরি করছে, মাল বিক্রি করছে, সে যে যে টাকা পয়সা, যে ক্যাপিটালের ব্যাপারটা, যে টাকাটা কাজ করছে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। মানে আপনার বিজনেসের কেনা বেচা তৈরি করার যে ক্যাশটি আপনার লাগছে, হ্যাঁ, সেটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝতে পারলেন? এবার ক্যাশ কনভার্সন, মানে আপনি একটা ক্যাশ নিয়ে শুরু করলেন, সেই ক্যাশটাকে কনভার্ট করলেন প্রোডাক্ট বা মালে বা সার্ভিসে, সেটা বিক্রি করে আবার আপনি ক্যাশে আনলেন। মানে একটি ক্যাশ দিয়ে শুরু করলেন, সেটাকে কনভার্ট করলেন প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে আবার আপনার ক্যাশে কনভার্ট হচ্ছে। যে এই যে সার্কেলে যে কনভার্সন হচ্ছে, ক্যাশ কনভার্সন সাইকেল, টাকা থেকে মাল, মাল থেকে আবার আপনার ব্যবসা করা টাকা, এই লভ্যাংশটা আপনার ঘরে এলো। এই যে সার্কেলটা হচ্ছে, এই সার্কেলটা কীভাবে দেখবেন, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তো আমি, অঙ্ক খুব জটিল, আমি চেষ্টা করবো, আমি একটা হিসাব লিখে রেখেছি, হিসাবটিকে আপনাদেরকে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। ধরুন ধরুন এখানে দেখুন, ধরুন কোনো একটি কোম্পানি সে একটি মাল, একটা প্রোডাক্ট, একটা গুডস তৈরি করে। সেই গুডসটা তৈরি করতে তার খরচা হয় 100 টাকা। কোনো একটি ধরুন বিস্কুট হোক বা কিছু হোক, একটা গুডস তৈরি করতে তার, বা কেবল, খরচা হয় 100 টাকা। এখানে দেখুন, এখানে তার র মেটেরিয়ালস, আর এর মানে র মেটেরিয়াল, কাঁচা মাল লাগে 50 টাকা। একটা মাল তৈরি করতে, একটা পিস তৈরি করতে, একটা ইউনিট তৈরি করতে কাঁচা মাল লাগে 50 টাকা। ওই যে সময় লেবার চার্জ লাগে 20 টাকা। আর ওভারহেড খরচা মানে ধরুন ওই মালপত্র কোথা থেকে ক্যারিং করে নিয়ে এলো, আবার সেখানে রাখলো, আবার তার ওই তৈরি করার জন্য মেশিনপত্রের খরচ, কারেন্টের খরচ, তারপরে আপনার যারা কর্মচারী তাদের বেতন, শ্রমিক বাদও যারা কর্মচারী অফিসার আছে তাদের বেতন, ইত্যাদি, কারেন্টের বিল ইত্যাদি, মেলা খরচা আছে। এগুলো হচ্ছে ওভারহেড খরচ। ওভারহেড খরচা হয় প্রতিটা পিসে 30 টাকা। তাহলে একটা মাল তৈরি করতে খরচা হয় 100 টাকা, তার মধ্যে কাঁচা মাল লাগে 50 টাকা, শ্রমিক লাগে 20 টাকা, আর অন্যান্য খরচা লাগে 30 টাকা। দেখুন, 50, 20, 70, 30, 100 টাকা। বেশ, 100 টাকা মাল তৈরি হয়ে গেল। এবার আপনি বিক্রি করবেন 40 টাকা লাভে, অপারেটিং প্রফিট মার্জিন রাখবেন 40 টাকা। এই মালটা আপনি সেল করবেন 140 টাকা। বেশ, এটা তো খুব সহজ ব্যাপার। এবার আপনি জটিল অঙ্কতে আসুন। এবার ধরুন, আপনি মাল কটি তৈরি করবেন? ধরুন বছরে আপনি, মানে 52 সপ্তাহে আপনি ধরুন 1 লাখ মাল তৈরি করতে পারেন। এক বছরে 52 সপ্তাহে আপনি 1 লাখ মাল, 1 লাখ ইউনিট মাল তৈরি করবেন। তাহলে এক সপ্তাহে কটা করবেন? আমি সপ্তাহ ধরে করছি, একটা বলতে সুবিধা হবে, আমি 1 সপ্তাহ ধরে করছি। তো 1 সপ্তাহে কত তৈরি করবেন? 1 সপ্তাহ তৈরি করবেন, মানে এই 1 লাখের 52 সপ্তাহ, 52 সপ্তাহে ভাগ করুন। তাহলে 1923 পিস করে আপনি প্রতি সপ্তাহে মালটি তৈরি করবেন। বোঝা গেল? একটি মাল তৈরি করতে খরচা হয় 100 টাকা। বেশ, হিসাবটি বুঝিয়েছি। এবার আপনি এক বছরে, সারা বছরে 52 সপ্তাহে আপনি তৈরি করেন 1 লাখ ইউনিট মাল, গুডস, প্রোডাক্ট। তাহলে আমি মাল বলছি, অন্যভাবে নেবেন না। তো এই 52 সপ্তাহে ভাগ করলে প্রতি সপ্তাহে পাবো। প্রতি সপ্তাহে আপনার তৈরি হয় 1923টি করে প্রোডাক্ট। সপ্তাহ ধরে বলছি হিসাব। এবার দেখুন, এবার আমরা আমার শর্ত চাপাবো, ভালো করে বুঝুন। আপনি 1 সপ্তাহে তৈরি করবেন 1923টি, কিন্তু আপনি 1 মাসের মাল এনে রেখে দিলেন।
কারণ কখন কি লাগবে না লাগবে আপনি 1 মাসের মাল আনেন, 1 মাসের যে কাঁচা মাল র মেটেরিয়াল 1 মাসের এনে রাখলেন, তাহলে আপনি র মেটেরিয়াল আপনি 1 মাসে রাখলেন, ঠিক আছে? 1 মাসে কিনলেন, কত কিনলেন? 1 মাসের র মেটেরিয়াল লাগলো আপনার 1 মাসের। এবার আপনার যে খরচাগুলি হবে সেগুলি আপনার, সেই খরচাগুলি তো আপনাকে অ্যাসেট থেকে করতে হবে, আপনার অ্যাসেট থেকে করতে হবে খরচাগুলি। খরচা করছেন মানে আপনার পকেটের টাকা, সে আপনি কীভাবে নিয়েছেন জানিয়েছেন পরের কথা, লোন করে নিয়েছেন না ধার করে নিয়েছেন পরের কথা, তো খরচা তো আপনার পকেট থেকে, আপনার অ্যাসেট থেকে করতে হবে। তাহলে এইগুলো আপনার কারেন্ট অ্যাসেট। এই র মেটেরিয়াল আপনি নিয়েছেন 1 মাসে নিয়েছেন, তাহলে 1923 করে লাগবে প্রতি সপ্তাহে, 4 সপ্তাহ লাগবে, আর 50 টাকা করে পার পিসের দাম ম্যাটেরিয়ালস লাগবে। তাহলে আপনার সপ্তাহে 1923টা করে মাল, 4 সপ্তাহের মাল লাগবে, আর এক একটার জন্য কাঁচা মাল 50 টাকা, তাহলে আপনার খরচা হবে এই টাকাটি, কাঁচা মাল কেনার খরচা। বেশ, এইখানে একটি কথা বলা আছে, এই যে ক্রেডিট, আর আপনি ক্রেডিট পান, আপনি যার কাছ থেকে কাঁচা মালটি কিনছেন সে আপনাকে ধারে দিয়েছে, বুঝুন, মানে আপনি যে কাঁচামালটি, এই টাকার কাঁচামালটি কিনেছেন, তো এই টাকাটিও 1 মাস পরে নেবে, এই 1 মাস পরে নেবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে টাকা নেবে না। আপনি মাল তৈরি করুন, 1 মাস পর আপনি তাকে টাকা দেবেন, ঠিক আছে? বেশ, এইবার এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে, ধরুন এই যে 1923টা মাল তৈরি করতে না, এখানে বলে দিয়েছে আপনার 15 দিন লাগে। বলবেন তাহলে দাদা 15 দিন লাগে, তাহলে তো 1 মাসের মাল তৈরি করতে 2 মাস লাগবে, 4 মাস লাগবে না। শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস, পরপর 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 হতে 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 ধাপে 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 যাবে। ওই 1923 এক সপ্তাহের মাল তৈরি হতে হতে যাবে। হ্যাঁ, এইটা আমার মালের প্রতি দাম ধরে চলবেন, ওইভাবে হিসেব করবেন না। এই মালে আমার এই খরচা হয়, সেটা আমার ধাপে ধাপে হতে হতে যাবে। সুতরাং ওই 15 দিন লাগছে মানে 15 দিনের মাসে কম হবে এরকম নয়, তারপরের মাসে 15 দিন অন্তর অন্তর ধরবেন, 15 দিনকে মাইনাস করে মাস ধরবেন, একই ব্যাপার। বোধহয় বুঝাতে পারলাম না। 15 দিনটাকে মাইনাস করে ধরবেন, 15 দিনটাকে ধরুন নাই, 15 দিন পর থেকে শুরু করুন, তাহলে দেখবেন ব্যাপারটি আপনার কাছে ফুটস করে যাবে। বেশ, তাহলে 15 দিনে আপনাকে মালটি তৈরি করতে হবে। তো 15 দিনে মাল তৈরি হয়, এবার ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে খুব অঙ্কটি খুব জটিল। তাহলে 15 দিন মানে 2 সপ্তাহ ধরছি, ওই একটা দিন ধরছি না। তাহলে যখন আমরা মালটি তৈরি করব, দেখুন আমার তো মাল লাগবে 1923টা, কিন্তু আপনি যখন কোনো বাড়িঘর তৈরি করেন, ইট কাঠ বালি পাথর এনে রাখেন, আপনি কাজ করবেন 5 দিনের, কিন্তু আপনি 5 দিনের মাল এনে রাখবেন? আপনি তো মাল সেই পুরোটা এনে রাখবেন। যেহেতু আমরা 2 সপ্তাহ ধরে কাজ করছি, আমরা 2 সপ্তাহের মালটা কি ধরবো, কাঁচা মালটিকে। যদি আমরা 2 সপ্তাহ এই যে 1923 2 সপ্তাহ কাজ, 2 সপ্তাহের মাল নিয়েছি। এবার দেখুন এবার কত খরচা হবে। 2 সপ্তাহের কাঁচা মাল 50 টাকা আমি ধরে নিয়েছি, কিন্তু এই যে লেবার চার্জ কত লাগবে, ওভারহেড কত খরচা হবে, আমি কি করে জানবো দাদা? 2 সপ্তাহে আমি কাজ করে যাচ্ছি, বেশি হলে বেশি করবো, কম হলে কম করবো, কাজ করে যাচ্ছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আমার কত খরচা হবে। তো যেহেতু আমি হাফ মাস 2 সপ্তাহ কাজ করছি, তাই আমি হাফ করে ধরে নেবো, যে লেবার চার্জও লাগবে হাফ, আর ওভারহেডের খরচা লাগবে হাফ। দেখুন, এটা কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, কাজ করতে করতে কত কি লাগবে কেউ বলতে পারে না। যেহেতু আমরা 2 সপ্তাহে, এই অঙ্কটি কিন্তু খুব জটিল, ভালো করে বুঝবেন। যেহেতু 2 সপ্তাহে কাজ করছি, সেহেতু আমরা এই মাল কিন্তু এই পুরোটাই নেবো, 2 সপ্তাহে লাগবে না তাও নেব। আর আমি যেহেতু 2 সপ্তাহ, সেহেতু আমি হাফ করে ধরে নিচ্ছি যে কেন হাফ ধরছি, কারণ ওই 1 মাসের হাফ হচ্ছে 2 সপ্তাহ, তাই আমি ধরে নিচ্ছি এই লেবার চার্জটি লাগবে 10 টাকা, আর ওভারহেড খরচা হবে 15 টাকা। এটা কম বেশি হতে পারে, কিন্তু আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি। তাহলে 50 10 60 75 টাকা। তাহলে আপনার একেবারে ওয়ার্ক ইন প্রগ্রেস,
মানে এই 15 দিনে আপনার কাজটা চলবে। ওয়ার্ক ইন প্রগ্রেস মানে বুঝুন, আপনি কাঁচা মালটি যখন নিয়ে এলেন, রাখলেন, কোনো কাজ করলেন না, ওয়ার্ক ইন প্রগ্রেস 0। যেই কাজ করতে শুরু করে দিলেন 0.1 যেই কাজ শুরু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কাজটি শেষ না হচ্ছে, কমপ্লিট না হচ্ছে, মানে 99.99% পর্যন্ত যতক্ষণ কাজ চলবে, গোটা কাজটাই আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস। কাজ শুরু করার আগে ওয়ার্ক ইন প্রগ্রেস 0। যেই আপনি কাজে হাত দিয়ে দিলেন, তখন থেকে আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস মানে 15 দিনের চলবে একদম। যতক্ষণ পর্যন্ত মালটি কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস। তো এটা আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস। মানে এই 15 দিনের যে কাজটা করবেন, তার খরচা কত হবে? 1923 × 2, এটা হিসাবটা বললাম, তাহলে হচ্ছে এই টাকাটি। এটা আপনার ওয়ার্ক ইন প্রগ্রেসের খরচ। বারবার ঘুরিয়ে দেখুন, বুঝতে পারবেন অঙ্কটি একটু জটিল। এবার বলছে যে মালটি তৈরি হয়ে গেল, সেই মালটিকে আপনার ফিনিশড গুড, এই মালটিকে আপনাকে 1 মাস ইনভেন্টরিতে রাখতে হবে। সঙ্গে সঙ্গে নিয়ে যাবে না, আপনাকে 1 মাস রাখতে হবে। তাহলে 1 মাস রাখতে হবে, সে টাকাটা তো আপনার বন্ধ থাকছে 1 মাস। তাহলে সে টাকাটি কত? তাহলে 1923 পিস তৈরি হয়েছে, 4 সপ্তাহ থাকছে, 100 টাকা করে পিস। তাহলে এই টাকাটি আমার ইনভেন্টরিতে পড়ে থাকছে, সব কিন্তু আমার অ্যাসেট। এইবার মালটি তৈরি হয়ে গেল, এবার আপনি আপনার মাল 1 মাস পরে নিতে এলো বা 1 মাসের মধ্যে নিতে এলো, যারা মাল নেবে, ডিস্ট্রিবিউটার, ডেবিটার। আপনি যেমন ক্রেডিটার কাছ থেকে মাল 1 মাস পরে টাকা দেবেন বলে নিয়েছিলেন, এরাও কিন্তু ডেবিটাররাও কিন্তু 1 মাস পরে আপনাকে টাকা দেবে বলেছে, সঙ্গে সঙ্গে কিন্তু টাকা দেবে না। সবাইকে দেবে না, দেবে 25% টাকা, মানে 1/4 টাকা আপনি ক্যাশে পেলেন। ধরুন 1/4 টাকা আপনি ক্যাশে পেলেন, অ্যাডভান্স বা ক্যাশে পেলেন, আর বাকি 75% টাকা কিন্তু 1 মাস পরে পাবেন। বুঝবেন, এটা কিন্তু আপনার ডিউ হয়ে গেল। তাহলে আপনার কত পিস মাল? 1923 পিস মাল। 4 সপ্তাহের জন্য থাকবে, 1 মাস পর টাকা দেবে 4 সপ্তাহের জন্য। কিন্তু সব টাকাই কি দেবে না? 4 ভাগের 1 ভাগ দিয়েছে, মানে এই 3/4 আপনি পাবেন। এই টাকাটি আপনার ফিনিশ গুডের খরচা, এইটি আপনি 4 সপ্তাহ পরে টাকা পাবেন। আর এই 1/4 আপনি পেয়েছেন, তাহলে 3/4 আপনি পাবেন। আর আপনার সেলিং ভ্যালু হচ্ছে 140 টাকা। তাহলে আপনার এই ডেবিটারদের কাছ থেকে গেল আপনার এই টাকাটি 8,07,660 টাকা আপনার ডেবিটারদের কাছে গেল। এইবার এই যে আপনার টোটালটা অপারেশনটা হচ্ছে, এটাকে ম্যানেজ করার জন্য আপনি ব্যাংকে ক্যাশ ব্যালেন্স রেখেছেন, এই 40,000 টাকা আপনি এক্সট্রা রেখেছেন, এটাকে প্রভিশন রেখেছেন। আপনি যদি কিছু কম বেশি হয়ে যায়, কিছু হয়, আপনি 40,000 টাকা আপনি ধরুন প্রভিশন রেখেছেন। তাহলে এই যে টোটাল আপনার কারেন্ট অ্যাসেট, এই টাকাতে আপনাকে কিন্তু ডিল করতে হবে। এই কে কয় পয়সা দেবে, কত খরচা হবে, সব আপনাকে ডিল করতে হবে। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হলো আপনার এই টাকাটি 22,89,910 টাকা। বেশ, কারেন্ট অ্যাসেট হলো। এবার তৈরিতে করলেন, টাকা তো আপনাকে দিতে হবে। কি টাকা দিতে হবে বলছে, করে নিয়েছি। এই যে আপনি ক্রেডিটার, 1 মাস পর তোকে টাকা দিতে হবে আপনাকে, তো মাল দিয়েছিল 1 মাস পর তো আপনাকে টাকা দিতে হবে, এটা তো লাইবিলিটিস, দায়িত্ব আপনার। তাহলে এই 1923 পিসের গুণিত 4, 1 মাসে 4 সপ্তাহে আর 50 টাকা। তাহলে আপনাকে, আপনি এটা 2 সপ্তাহে তৈরি করার চিন্তা ভাবনা করছেন, দেখাচ্ছেন, কিন্তু আপনাকে তো মাল তো আপনি 1 মাসের জন্য নিয়েছেন, আপনি ইনভেন্টরিতে 1 মাস রাখছেন, ও তো পয়সা তাহলে আপনার নেবেই। আপনার কিন্তু এইভাবে চলতে থাকছে পরপর, 15 দিনটা মাইনাস করে পরপর চলতে থাকবে। ব্যাপারটা ভাবে বোঝার চেষ্টা করবে। তো এই মান্থে এই টাকাটা তো আপনাকে 1 মাস পর দিতে হবে। তাহলে এই ক্রেডিটের কাছ থেকে ক্রেডিটটা আপনি নিয়েছিলেন 1923 পিস গুণিত 4, 1 মাসে গুণিত 50 টাকা র ম্যাটেরিয়ালের দাম, তাহলে আপনার 3,40,600 টাকা আপনাকে দিতে হবে। এইবার আরেকটা কথা বলা হলো, বলি, ধরুন এই যে লেবার আপনি লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে টাকা দেবেন? সঙ্গে সঙ্গে কিন্তু টাকা আপনি দেবেন না। আপনি কি করবেন, ওদেরকে 1.5 সপ্তাহ পর, 1.5 উইক পর আপনি টাকা দেবেন, পেমেন্ট করবেন। লেবারদের তো সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হয় না,
1.5 টাকা দেবেন। তাহলে 1.5 টাকাটা আপনাকে দিতে হবে। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, তাহলে 1923 পিসের 1.5 পর কত করে লাগে, টাকা করে লাগে, এটা টাকা দিতে হবে। তাহলে এটা টাকা করে দিলেন। এইবার ওভারহেড যে খরচা ছিল সেটাও 1 মাস পর আপনাকে দিতে হবে, কারণ কারেন্ট বিল, ফারেন্ট বিল, ট্রান্সপোর্ট খরচা পরে 1 মাস পরে দেওয়া হয়, এটাও আপনাকে দিতে হবে। এটা আপনার লাইবিলিটি। তাহলে এটা খরচা হবে আপনার এই টাকাটি, ওভারহেড এই টাকাটি। এটা আপনার লেবার চার্জ, এটা আপনার ওভারহেড চার্জ, এটা আপনার র মেটেরিয়াল। এইটা আপনার দায়িত্ব। র মেটেরিয়াল 1 মাস পর দিতে হবে, লেবার চার্জ আপনাকে 1.5 সপ্তাহ পর দিতে হবে, আর ওভারহেডের খরচ আপনাকে 1 মাস পর দিতে হবে। তাহলে এটা আপনার লাইবিলিটি হবে। তাহলে আপনার টোটাল অ্যাসেট কত? এইটা। আপনার টোটাল লাইবিলিটিস কত? এইটা। এবারে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিসটাকে বাদ দেন, তাহলে এই যে বেরোবে এইটা। এই টোটাল অ্যাসেট থেকে এই টোটাল লাইবিলিটিসটাকে বাদ দেন, এইটা আপনার বেরোবে। এটাই আপনার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। জটিল অঙ্ক, যদি বুঝতে না পারেন আবার ঘুরে দেখবেন। অঙ্কটা যেহেতু খুব জটিল, সেহেতু আমি এদিকে ঢুকতে চাইছিলাম না। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে পজ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। একটু মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু সবটাই ভুলে যাবে। আমি চেষ্টা করলাম ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়টি যত সম্ভব সহজ করে বোঝানোর। অঙ্কটি খুব জটিল, বুঝতে না পারলে আরেকবার দেখে নেবেন, একটু পজ করে দেখবেন, স্কিপ করবেন না। আজকে যদি আবার আমি ক্যাশ কনভার্সন সাইকেল বলি তো আরও ব্যাপারটি জটিল হয়ে যাবে। তো পরের একটি ভিডিওতে আমি ক্যাশ কনভার্সন সাইকেল নিয়ে বলার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে সঙ্গে থাকবেন। নমস্কার।